ধ্রুব ওভাবে তাকিয়ে রইল সৌরভের দিকে। ওর মনে পড়ে যাচ্ছে একদিন ধ্রুবর বার্থডের সময় যখন ওর মা জীবিত ছিল, ঠিক তখনও সৌরভ মাইক হাতে ওভাবেই সবার সামনে বলেছিল, আমি সৌরভ ইয়ামিন, আমার স্ত্রীর দ্য বেস্ট গিফট পেয়ে গর্বিত। সৌরভের কথাতে সেদিন ওর বার্থডেতে তামাশা করা লোকদের মুখ বন্ধ হয়েছিল। ধ্রুব ধীরে ধীরে মনে পড়ে যাচ্ছে ওর মা বেঁচে থাকাকালীন ওদের ফ্যামিলির কিছু সুন্দর মুহূর্ত। অদিতি ধ্রুবর কাঁপতে থাকা হাত চেপে ধরল আড়ালে ওনার নিচে, সঙ্গে সঙ্গে ঢোক গিলে ধ্রুব মাথা নামিয়ে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। অদিতি এসবে নজরে রাখে। সৌরভ ইয়ামিন কথা থামাতে সবাই করতালি দিয়ে উঠল। একে একে রিসিপশন থেকে সবাই বিদায় নিয়ে চলে গেলেন। তোফাজ্জল হায়াত তখন এসে দাঁড়ালেন বড় বউয়ের সামনে। সৌরভের দিকে চেয়ে বললেন, রাত অনেক হয়েছে, গাড়ি অপেক্ষা করছে, অদিতি ধ্রুবকে আজ নিয়ে যাই। অস্থিরতায় ভুক্ত থাকা ধ্রুব ততক্ষণে টনক নড়ল। পাশ থেকে ফাহিমাও বললেন, হ্যাঁ ভাই, বিয়ে হয়ে গেল, এখন অবধি ওরা আমাদের বাড়ি যায়নি, ওরা ঘুরে আসুক আমাদের বাড়ি থেকে, আমাদেরও তো চেনা জানা আছে, ওরা ধ্রুবর সঙ্গে পরিচিত হতে চায়। অদিতি সঙ্গে সঙ্গে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব চোখের ইশারা বারবার মানা করছে অদিতিকে। অদিতি কি বলবে, পড়েছে ও এক মহা ফ্যাসাদে। এত বড় বড় লোকের সামনে এখন অদিতি কি করে বলবে সে তার স্বামীর ঘরে থাকতে চায়। সৌরভও সায় দিয়ে বললেন, ঠিক আছে, নিয়ে যাও তোমরা, আমাদের বাড়ি আজ রাতে থেকে ওদের ব্যাগ প্যাক করে তোমরা বেরিয়ে পড়ো কাল সকাল সকাল। কি বলো ধ্রুব? তোফাজ্জল বিনয়ের সঙ্গে বললেন, রাতে থাকা যাবে না সৌরভ, বেরোলে এখনই বেরোবো, বোঝোই তো অনেকটা দূরের পথ। সৌরভ তবুও অনেক জোর করলেন, কিন্তু তোফাজ্জলের ওই এক কথাই। ধ্রুব এবার এসব টেনা হ্যাঁচটা আর নিতে না পেরে সবার সামনে বলে ফেলল, আপনারা থাকুন আজ, অদিতি কদিন পরে যাক, ওর ক্লাস মিস হচ্ছে অনেক দিন ধরে, তেমন আমারও। আমার ফাইনাল এক্সাম সামনে, অদিতির এক্সামও কাছেই, তো কদিন পর আমরা থেকে আসবো, রাইট অদিতি? অদিতির দিকে তাকাতে অদিতির চোখ বড় বড় করে তাকালো, একবার বাবার দিকে তো আরেকবার ধ্রুবর দিকে। পরপর ধ্রুবর মতো নির্লজ্জ নয় বলেই কিছু না বলে চুপ করে মাথা নামিয়ে রাখলো। ধ্রুবর হয়তোবা এটা পছন্দ হলো না। ও তীক্ষ্ণ চোখে অদিতিকে দেখলো। চোখের ইশারায় ওকে শাসাতেই অদিতির ঠোঁট উল্টে তাকালো। ওখানে ওরই বা কী করার আছে? ওর সঙ্গে কেন অযথা রাগটা দেখাচ্ছে ধ্রুব? ফাহিমা মেয়ের দিকে তাকালেন। বরবরের চোখের ইশারা চলা কথাবার্তা হয়তোবা উনি বুঝলেন। মৃদু হাসলেন, স্বামীর দিকে চেয়ে বললেন, থাক না, ওরা কদিন পর আসুক বাড়িতে, অদিতি এমনিতেও অনেক পড়ার ক্ষতি হয়েছে, ধ্রুব নিয়ে আসবে তো বলেছে কদিন পর। তোফাজ্জল শুরুতে মানলেন না। গ্রামের সবাই ওনার মেয়ে জামাইয়ের সঙ্গে পরিচিত হতে চায়, সবাই দেখতে চায়, কিন্তু ফাহিমা বারবার বলতে উনি শেষ অবধি রাজি হলেন। আজ আকাশ জুড়ে ভীষণ বৃষ্টি। কিছুক্ষণ আগে শিলাবৃষ্টি হলো, এখন ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। কেন যেন অদিতি কদিন হয়েছে শরীর খারাপ, ভীষণ দুর্বল, সারাক্ষণ একটা আলসেমি একঘেয়েমিতা শরীরে লেগেই থাকে। ইদানিং রান্নাঘরে মশলার গন্ধ অবধি সহ্য করতে পারে না ও। তাই তৃণাও কখনো ওকে এখন আর রান্না করতে দেয় না। তৃণা কয়েকবার বলেছে কিডনি টেস্ট করতে, অদিতি সেটা করেনি। ও পিল নেয় প্রতিবার। এসব হবার চান্স নেই। তাছাড়া ধ্রুবরও ইচ্ছে নেই এখন বেবি নেওয়া। ও অদিতিকেও রাজি করিয়েছে, ওরা কয়েক বছর পর বেবি নেবে। অদিতি নিজেও রাজি ছিল, কিন্তু এখন এসব সিমটম অদিতি নিজের কাছে সুবিধার ঠেকছে না। পর মুহূর্তে মাথা ঝাড়া দেয় অদিতি, হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা, হয়তোবা অদিতি একটু বেশি ভাবছে। বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে চেয়েছিল অদিতি। হঠাৎ পেছন থেকে দুটো শক্তপোক্ত হাত ওকে আঁকড়ে ধরতেই চমকে ওঠে অদিতি। সামনের দিকে ঝুঁকে পড়তেই অনুভব করে ঘাড়ে মৃদু মন্দ কোমল একটা স্পর্শ। অপরপক্ষ তখন থেমে নেই, অস্থির তার স্পর্শ একের পর এক, আদুরে চুমু ঘাড়ে একের পর এক ঝড় ছড়িয়ে পড়ছেই, যেন স্ত্রীকে আবেশিত করতে চাইছে বড্ড আদুরে ভঙ্গিতে। অমন স্বামী স্ত্রীর অনুভূতির ঘাড়ে অনুভব হতেই অদিতি শিহরণে ঘাড় সংকুচিত করে ফেলল। নিজেকে সহসা স্বামীর তরে বিলিয়ে দিয়ে মৃদু হেসে জিজ্ঞেস করল, খাবার গরম করে আনবো? ধ্রুব অদিতির ঘাড়ে নাক ঘষতে ঘষতে ব্যস্ততা নিয়ে জবাব দিল, হুম, খেয়ে এসেছি। অদিতি শুনল। আকাশ দেখে তাড়াহুড়ো করে বলল, বৃষ্টি পড়ছে, ঠান্ডা লাগবে, রুমে চলুন। ধ্রুব এটা বলা মাত্রই দুহাতে পেঁচিয়ে নিল অদিতির কোমর থেকে পেট অবধি। বাহিরে মৃদু বন্ধ বাতাস হয়েছিল। বাহিরের এমন শান্ত ঠান্ডা পরিবেশে ধ্রুব হঠাৎ করে হয়ে উঠল চূড়ান্ত অশান্ত অস্থির। ও অস্থির ভঙ্গিতে অদিতিকে বাজকুলে তুলে নিতেই চমকে উঠল অদিতি। ধ্রুবর গলা আতঙ্কিত ভঙ্গিতে জড়িয়ে ধরে চেঁচিয়ে উঠল, ওয়াল্লা, পড়ে যাবো আমি, নামান নামান।
ধ্রুব ওকে নিয়ে বেডরুমের দিকে যেতে যেতে অধৈর্য গলায় বলল, লাফালাফি কম করো, এসে গেছি। অদিতি সিল্কের ফিনফিনে শাড়ির আঁচল দুলছে। ও ধ্রুব টি শার্টের কলার চেপে ধরে আছে। ওর মুখ তখনও ভয়ার্ত। আপাতত লজ্জার অনুভূতি ওর মধ্যে স্থানটুকু পাচ্ছে না। ধ্রুব আলগোছে ওকে বেডে শুইয়ে দিতেই অদিতি এবার আইটাই করে উঠে বলল, আপনি এতটা পাগল কেন? আপনার অধৈর্য ব্যবহার আমাকে শুরু থেকেই জ্বালাচ্ছে। ধ্রুব শান্ত চোখে অদিতির ওপর সমস্ত ভার ছেড়ে দিয়ে ঠান্ডা গলায় বলল, আমি জ্বালাচ্ছি তোমাকে? আই অ্যাম ইরিটিং ইউ? অদিতি ওই ঠান্ডা গলা স্বর শুনে কিছুটা নিভে এলো। এখন কিছু হলে এই ছেলের মাথা গরম করলে রাতটুকু তো রেগেই পার করবেই। কালকে থেকে ওকে ঘরে পাওয়া যাবে না। অদিতি বুদ্ধিমতী মেয়ে। ও দ্রুত ধ্রুবর গলা জড়িয়ে ধরে বলল, না, আমি সেটা বলিনি, একদম না। আমি বলেছিলাম। ধ্রুব হঠাৎ ওর কথার মধ্যে অদিতির ঠোঁটে আঙুল ছুঁয়ে ওকে থামিয়ে দিল। আচমকা আক্রমণে বড় বড় চোখে তাকালো অদিতি। ধ্রুব মিটমিট হেসে দুষ্ট ভঙ্গি দিয়ে বলল, আজ রাতে আরও জ্বালাবো, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে ফেলবো টোটালি। মিসেস ধ্রুব ইয়ামিন, রেডি ফর দিস মাচ টর্চার? বলে ধ্রুব অদিতির ঠোঁটে আঙুল চেপে রাখা অবস্থায় ওই আঙুলের উপরে চুমু খেলো শক্ত ভঙ্গিতে। চমকে উঠল অদিতি। লজ্জায় শিউরিয়ে উঠে অন্য পাশে মুখটা ঘুরিয়ে মৃদু গলায় বলল, লাইট নেভান প্লিজ। ধ্রুব শাড়ির আঁচলে হাত রেখেছিল সবে। হাতটা সরিয়ে তাকালো, ভ্রুকুচকে বলল, কেন? অন্ধকার হয়ে যাবে, আমি কিছু দেখব না। অদিতি লজ্জায় বোধহয় মরেই যাবে। ও আবার বলল, দোহাই আপনার প্লিজ। এভাবেই থাকবে লাইট। ডোন্ট ডিস্টার্ব মি ইন রোমান্স অদিতি। ধ্রুব শুনল না, বরং অদিতির ঘাড়ে মুখ গোজায় জন্য মুখটা এগিয়ে আনতেই হুট করে অদিতির পাশ থেকে ভাঁজ করে রাখা একটা ওড়না টেনে ধ্রুবর চোখ বাঁধা শুরু করলো। বাচ্চামো এমন আচরণে থমকে গিয়ে হতভম্ব হয়ে গেল ধ্রুব। হোয়াট দ্য, কী করছো এসব? অদিতি ধ্রুবর চোখ বাঁধতে বাঁধতে লাজুক গলায় জবাব দিল, অবাধ্য ধ্রুবকে বাধ্য করছে নিজের। ধ্রুব অধৈর্য, জোর করে অন্য চোখ থেকে সরাতে চাইলে অদিতি জোর খাটালো, বলল, খুলবেন না এটা। সবসময় নিজের মর্জি মতো চলেন। আমি এখন বউ, আপনার গার্লফ্রেন্ড নই, তাই আজ থেকে বউ যা বলবে হাজব্যান্ডকে তাই মানতে হবে। ধ্রুব উঠে বসলো, অদিতি উঠে বসলো সাথে। ধ্রুব ব্যস্ত ভঙ্গিতে অদিতির কোমরে চোখ বাঁধা অবস্থায় চেপে ধরে নিজের দিকে টেনে বলল, রোমাঞ্চের সময় তোমার মর্জি মতো চললে আমার ভোকা মরতে হবে। আমি শুনছি না এসব ফালতু এক্সকিউজ। তুমি ওনার চোখ থেকে খুলবে না আমি স্টেপ নেব। অদিতি ভ্রুকুচকে তাকালো, বলল, কী স্টেপ? ধ্রুব রহস্য হাসলো, ঠোঁট টিপে দুষ্টু হেসে বলল, যেন তুমি যেচে এসে আমাকে সিডিউস করো। অদিতি মহালজ্জায় পড়ে গেল, অস্ফুটে বলল, আমার প্রয়োজন নেই এসবের। সত্যি নেই? শিওর? ধ্রুব চোখ বাঁধা অবস্থায় ভ্রু বাঁকালো, মুখে মিটমিট হাসি। ও চোখ বাঁধা অবস্থাতেই জানে অদিতি নিজের নজর লুকাচ্ছে। অদিতি জবাব দিল না। লজ্জায় উঠে চলে যাবে সেই সময় ধ্রুব ওর এক হাতে চেপে ধরল। অদিতি বাধা পেয়ে পেছন ফিরে তাকাতে দেখে অপর হাতে ধ্রুব দ্রুত গায়ের টি শার্ট একটানে খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়েছে। অদিতি চমকে উঠে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ধ্রুবর নগ্ন বুকের দিকে। ধ্রুব পেঁচানো বুকটা বরাবরই অদিতির দুর্বলতা। অমন ম্যানলি ম্যাসেল বডি দেখা মাত্রই অদিতি কেন যেন ইদানিং হুঁশে থাকে না। আর ধ্রুব এই দুর্বলতাকে কাজে লাগিয়ে কত খারাপ ছেলে এই। অদিতি চোখ বন্ধ করে ফেলল। সে দেখবে না এসব অশ্লীল দৃশ্য। ও এক প্রকার হাঁসফাঁস করে উঠে বলল, আপনি এত চতুর, সব অকাজে আপনার বুদ্ধি বেশি চলে কেন? ধ্রুব ওর চেপে রাখা অদিতির হাতটা টেনে নিল হঠাৎ। অদিতি আচমকা টানে ঝাঁপিয়ে পড়ল ধ্রুবর নগ্ন বুকের ওপর। ও চুল ঝরে পড়ল ধ্রুবর নগ্ন বুকের ওপর। দুহাত ধ্রুবর বুকে রাখতে ধ্রুব চোখ বাঁধা অবস্থায় অদিতির থুতনি চেপে ওর স্নিগ্ধ মুখটুকু আঙুল দিয়ে উঁচু করে ধরল নিজের দিকে। অদিতির বুক টিপ টিপ করছিল ভীষণ। ধ্রুবর চোখ বাঁধা ওড়না দিয়ে, অথচ ওই চোখ বাঁধা অবস্থাতে ধ্রুবকে কি অসম্ভব হ্যান্ডসাম লাগছিল। অদিতির চেয়েই রইল, চোখটাও আর ফেলা হলো না ওর। ধ্রুব খুবই চালাক তো, সে বুঝে কাজ করে হয়ে গেছে। ও তাই হাসকি স্বরে লো ভয়েসে বলল, ম্যাডাম, হার্টবিটটা কেন বাজছে আপনার? আর ইউ ওকে? ধ্রুব অদিতিকে টিচ করছে ইচ্ছে করেই। অদিতি ওসব শুনল না, চেয়েই রইল ধ্রুব দিকে, ওর নগ্ন বুকের দিকেও। একসময় ধ্রুব যখন অদিতির মেয়েলি বাঁকানো কোমরের কাছটায় আঙুল চালালো ধীরে হাতে, অদিতি নিজের হুঁশও খেয়ালো তখন। ও আলগোজে মাথাটা নামিয়ে ধ্রুবর নগ্ন বুকে কোমলভাবে চুমু খেলো, ঠিক বুকের বাঁ পাশটায়।
ধ্রুব আবেশের চোখ বুজে আরও শক্তভাবে চেপে ধরল অদিতির কোমর, টেনে আনলো আরও নিজের দিকে। ধ্রুব কিছু বলার আগেই আলগোছে অদিতি মুখ তুলে ধ্রুবর দিকে স্থির চেয়ে রইল। দুজনের মধ্যে কেউ কথা বলেনি, অথচ চোখে চোখে যেন হয়ে গেল হাজারো কথা, হাজারো আদর মায়ার বাক্য। অদিতি আস্তে করে ধ্রুবর গালে হাত বোলাতে বোলাতে চোখ থেকে ধীর হাতে ওড়না খুলে দিল। ধ্রুব চোখ খুলে স্থির চেয়ে রইল অদিতির দিকে। অদিতি ঢোক গিলল। ধ্রুব আর কিছু বলল না, হয়তো বা বলা লাগলেও না। ও আলগোছে মুখটা ঝুঁকে এনে চুমু বসালো অদিতির ঠোঁটে। ভেসে গেল আবারও ওরা দুজন। অদিতি ধ্রুবর চুলের পেছনটা আঙুল চালালো, মুষ্টিতে চেপে ধরলো ঝাঁকড়া চুলের একাংশ। মাত্র কয়েক সেকেন্ড পার হয়েছে সবে। অদিতি হঠাৎ দুহাতে ঠেলে দিল ধ্রুবকে। ধ্রুব ধাক্কা খেয়ে আচমকা পিছিয়ে আহম্মক ভঙ্গিতে তাকালো অদিতির দিকে। আজ অবধি অদিতি ধ্রুবকে দরকার ছাড়া বাধা দেয়নি দুজনে ভালোবাসাবাসির সময়। আজকের এই ধাক্কাটা ঠিকঠাক হজম হলো না ধ্রুবর। ধ্রুব ঠিক বলার আগেই অদিতি দৌড়াতে দৌড়াতে ওয়াশরুমে ঢুকে হড়হড়িয়ে বমি করে বসলো। বমির আওয়াজ পেতে ধ্রুব নিজেকে সামলে দ্রুত ওয়াশরুমে এসে অদিতিকে ধরল দু হাতে। অদিতি বমি করছে। ধ্রুব চুল গুছিয়ে একে হাতের আজলায় পানি নিয়ে ওর মাথায় পানি দিচ্ছে বারবার। সে ধ্রুব অন্যের বমি দেখা মাত্র নিজেও বমি করে বসতো। সে এখন কতটা যত্নে অদিতিকে সামলে নিচ্ছে। অদিতি বমি করা শেষ হলে ধ্রুব ওর চোখ মুখ পানি ছিটিয়ে মুখে ধুয়ে দিল। অদিতি ক্লান্ত ভঙ্গিতে ধ্রুবর বুকে মাথাটা হেলিয়ে দিল, সঙ্গে স্বামীর গায়ে ছেড়ে দিল নিজের সমস্ত ভারটুকু। ধ্রুব অদিতিকে সঙ্গে সঙ্গে পাঁচকুলে তুলে নিয়ে বিছানায় নিয়ে শোয়ালো, গ্লাস থেকে পানি নিয়ে খাওয়ালো। ধ্রুবর এক একটা আচরণ অস্থির অশান্ত। পানি গ্লাসে ঢালার সময় কয়েক ফোঁটা পানি টেবিলও ফেলে দিয়েছে তাড়াহুড়োতে। অদিতি পানি খেয়ে শান্তি হয়েছে একটু। ধ্রুব ওর এলোমেলো ভিজে চুল গুছিয়ে দিতে অস্থির গলায় বলল, এই অদিতি, আজকে বাইরে কিছু খেয়েছিলে? অদিতি শাড়ির আঁচল কপালের ঘাম মুছে ক্লান্ত গলায় বলল, ধ্রুব, কালকে আমাকে গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যাবেন একটু? ধ্রুব অবাক হলো, বলল, পেটের সমস্যা, তাহলে গাইনি ডাক্তার কেন? অদিতি এবার ধ্রুবর হাতটা চেপে ধরল, কিছুটা ভয়ে। ধ্রুব ওর দিকে চেয়ে রয়েছে। অদিতি ধ্রুব চোখে চোখ রেখে অস্ফুটে বলল, ধ্রুব, আমি একটা ভুল করে ফেলেছি। ধ্রুব এখনও বুঝছে না কী কথা বলছে অদিতি। ও অদিতিকে শান্ত করতে দুজনের হাতের উপর হাত রাখলো। নরম কণ্ঠে জিজ্ঞেস করলো, কি ভুল? বাইরে ফুচকা খেয়ে ফেলেছ? বারবার বলেছি আমি এগুলো খেও না, আনহাইজেনিক এগুলো। ধ্রুব আবার রেগে যাচ্ছে। অদিতি ওকে থামিয়ে দিয়ে আচমকা ঢোক গিলে বলে উঠল, আমি ওই দিন ভুলে পিল নেইনি। হোয়াট? ধ্রুব চূড়ান্ত হতভম্ব হয়ে গেল। অদিতি ওর এমন চেঁচানোর ভয় সেটিয়ে গেল বিছানার সঙ্গে। ধ্রুব চোখ বড় বড় করে ফেলেছে। ও অস্থির হয়ে বলে যায়, তার মানে এসব ভমিটিং, এসব ওইটোর সিমটম? অদিতি ভয়ে ভয়ে মাথা নাড়ালো। মনে হয়। ধ্রুব থামলো, উঠে দাঁড়ালো অদিতির পাশ থেকে, অস্থিরভাবে পায়চারি করলো রুম জুড়ে। তারপর আবার এসে অদিতির পাশে দাঁড়িয়ে চিন্তিত গলা জিজ্ঞেস করলো, অদিতি, তোমার লাস্ট পিরিয়ড কবে হয়েছিল? অদিতি অন্য সময় হলে লজ্জায় শেষ হয়ে যেত এই প্রশ্নে। আজ ধ্রুবর অমন অস্থির এক একটা আচরণ দেখে লজ্জা এলো না, বরং মনে ভয় এলো। ও নিচু গলায় উত্তর দিল, আনুমানিক 2 মাস পেরিয়ে গেছে। ধ্রুব হাঁ করে অদিতির দিকে চেয়ে রইল। পরপর মুখটা কালো করে বলল, আমি তোমাকে সাবধান করেছিলাম অদিতি, এখন কেন এসব? একটু খেয়াল রাখতে পারতে এসব। অদিতি ধ্রুবর হাত চাপলো, কাঁদো কাঁদো হয়ে বলল, সরি, আমি ওই দিন ব্যস্ততায় ভুলে গেছি। আপনি এমন আচরণ করছেন কেন ধ্রুব? বাচ্চা তো আল্লাহর রহমত। ধ্রুব অদিতির চেপে রাখা হাতটা নিজের অপর হাতে চাপলো, বলল, সমস্যা আমার না এটাতে না অদিতি, তোমার পড়াশোনা বাকি, নিজের লাইফ এখনও আমি গোছাইনি। বাচ্চার লাইফ কীভাবে গোছাবো আমরা? আমি ভালো প্যারেন্টের লাইফ চাচ্ছি অদিতি। আমার মনে হয় না আমি কেউই এসবের জন্য প্রস্তুত। ধ্রুব চিন্তা দেখে অদিতি সাথে সাথে বলল, আমরা পারবো। আর বাসায় এত মানুষ, ওরা খেয়াল রাখবে না? টেনশন কেন নিচ্ছেন ধ্রুব? ধ্রুব নীরব থাকলো এই প্রশ্নে। ও আলগোছে অদিতির হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে কিছুক্ষণ আগে ছুঁড়ে ফেলা টি শার্ট গায়ে জড়াতে জড়াতে বলল, রেডি হও, ডক্টরের কাছে যাব। ইয়ামিন বাড়িতে এক প্রকার হইচই লেগে গেছে। ওই বাড়িতে সবচেয়ে বাদর বখাটে চূড়ান্ত উশৃঙ্খল ছেলেটা নাকি বাবা হবে। ইলেকশনের ব্যস্ততায় যে সৌরভ আজকাল বাড়িতে দেখাই যায় না, সেও খবরটা পাওয়া মাত্রই ছুটে এসেছে ইয়ামিন বাড়িতে। অদিতির গ্রামের বাড়িতেও খবর দেওয়া হয়েছে। ওনারাও তৈরি হয়ে গাড়িতে চড়েছেন ঢাকা আসবেন বলে। অদিতির চোখে মুখে লাজুক আভা ঠিকরে বেড়াচ্ছে, খুশিতে কাঁপছে এক প্রকার।
তবে এত খুশি, এত হাসির মধ্যেও একজনের মনে কিছু একটা বড়ি অনুভূতি চলছে। এসব সাজ রবিও সোফার এক কোণে বসে আছে চুপচাপ। বারবার ওর চোখ চলে যাচ্ছে অদিতির শাড়িতে ঢেকে রাখা পেটের দিকে। ওইখানে, ওই নরম চামড়াটার অনেকটা ভিতরে ধ্রুবর বাচ্চা আছে। ধ্রুব যার বাবা হবে, ধ্রুবকে যে বাবা বলে ডাকবে পুরোটা জীবন। ধ্রুব যতবার ওই দিকে অদিতির পেটের দিকে তাকাচ্ছে ততবার বড্ড পিপাসায় বুকটা হু হু করে উঠছে। আজ নিজেকে যতটা অস্থির লাগছে, এক জীবনে ধ্রুব এতটা অস্থিরতা অনুভব করেনি। ধ্রুব অদিতির পেটের থেকে চোখ সরিয়ে আবারও মেঝের দিকে নিশ্চুপ চেয়ে রইল। অদিতি এতক্ষণ মেহমানদের আনা মিষ্টি, সৌরভের আনা মিষ্টি খেতে খেতে এখন একটু শান্তিতে বসেছে সোফাতে। টিনার সাথে সাথে পরিস্থিতি নিউট্রিশনিস্টের কাছ থেকে ডায়েট চার্ট এনে অদিতির হাতে ধরিয়ে দিয়েছে। অদিতি সেটাই পড়ে যাচ্ছে এখন। টিনাও পাশ থেকে বুঝিয়ে দিচ্ছেন চারটা। সবাই যখন অদিতিকে নিয়ে ব্যস্ত, সৌরভ ছেলেকে দেখেন। ধ্রুব চুপ করে অন্য ধ্যানে মগ্ন। সবাই এত হইচই, এত আনন্দের ঝলকানি ওকে একটু ছুতে পারছে না যেমন। সৌরভ চিন্তিত হন, ছেলে কি খুশি না? সারা জীবন নিঃসঙ্গতার যন্ত্রণায় ধীরে ধীরে পড়েছে ধ্রুব। ও হয়তোবা কখনোই কাউকে বলবে না নিজের ভেতরের কথাগুলো। ওর মা বেঁচে থাকলে ধ্রুব হয়তো তাকে সব বলতো। আর সৌরভ শুনতে চান ওসব কথা, যা ধ্রুব বলতে চায়, সবটুকু কথা শুনতে চান। ধ্রুব বাবা হিসেবে হয়তোবা নিজেকে কখনো তৈরি ভাবতে পারছেন না, তবু সৌরভ জানেন ধ্রুব একজন চমৎকার বাবা হবে। সৌরভ এবার একটু কাশলেন, আর্দ্র কণ্ঠে ডাকলেন ছেলেকে, ধ্রুব। ধ্রুব অন্যমনস্ক ছিল, সৌরভ তাই আবার ডাকেন, ধ্রুব। ধ্রুব আচমকা ডাকে হুঁশে ফিরে যেমন। হুম, ও হ্যাঁ বলো। সৌরভ স্বাভাবিক গলায় বললেন, আমার রুমের সেদিনের ফাইলটা নিয়ে এসো, কথা আছে তোমার সঙ্গে। ধ্রুব মাথা নাড়ালো, উঠে চলে যায় পাশের লাইব্রেরি রুমে। আজকাল খুব কাজ বুঝে নিচ্ছে সৌরভের থেকে। সৌরভের যে কটা ফ্যাক্টরি আছে, ওসবের ওকালতি ঝামেলা মিটে গেলে সৌরভ ওসবের দায়িত্ব একমাত্র ছেলে ধ্রুবকে হ্যান্ডওভার করবেন। ধ্রুব চলে যেতে সৌরভ চেয়ার ছেড়ে উঠে অদিতির পাশে এসে দাঁড়ান। অদিতি ওনাকে দেখে মাথা তুলে ওনার দিকে তাকায়। সৌরভ ওর মাথায় আলতো হাত রাখতেই অদিতি হালকা আসে। সৌরভ মৃদু হেসে বড্ড যত্ন কণ্ঠে ঢেলে বললেন, আমি জানি না তুমি ছেলে দিবে নাকি মেয়ে, একটা সুস্থ বাচ্চার আশা তো আমি রাখি। নিজের খেয়াল রেখো, সঙ্গে আমার গাধাটারও। প্রথম বাপ হচ্ছে, মেবি হি ইজ ফিলিং লিটল বিট নার্ভাস। অদিতির চোখ জুড়িয়ে গেল একজন বাবার কথা শুনে। ওর চোখ দুটো টলমলিয়ে ওঠে। ও মাথা নাড়ালো আস্তে করে। সৌরভ হালকা হেসে চলে গেলেন নিজের রুমে। ধ্রুব ফাইল নিয়ে এসেছে বাবার পাশে। সৌরভের দিকে ফাইল এগোতেই সৌরভ মাথা তুলে তাকালেন, বললেন, ফাইলের জন্য ডাকিনি আমি তোমাকে। ধ্রুব ফাইল হাতে ভ্রু কোঁচকালো। সৌরভ নিজের পাশটা বসার জন্য দেখিয়ে বললেন, বসো, বলছি সব। ধ্রুব চুপচাপ বসলো। ওর নিঃশ্বাস ভারী, বুকের ভেতর চাপা একটু অস্থিরতায় হাত পা টানটান করে রেখেছে। প্রথমবার বাবা হচ্ছে ও। ধ্রুব ঠিক বুঝতে পারছে না এটা ওর জন্য আনন্দের নাকি আতঙ্কের খবর। অদিতি আলট্রা রিপোর্ট দেখে যখন ডক্টর বলেছে, ইউর ওয়াইফ ইজ প্রেগনেন্ট উইথ 2 months ফিটাস, ধ্রুব তখন হতভম্ব হয়ে তাকিয়েছিল ওনার দিকে। অদিতির চোখে অশ্রু জমে ও ধ্রুবর হাতটা তখন চেপে রেখেছিল। ধ্রুব অনুভব করেছে অদিতির হাতও কাঁপছে, ঠিক যেমন কেঁপেছে স্বয়ং ধ্রুবর হাতটুকুও। ধ্রুব তখন কিছু বলতে পারেনি, শুধু অনুভব করেছে এই এতদিন এত বছর বুকের এক কোণে যে খালি অংশ ছিল, শূন্য অংশ ছিল, সেটা হঠাৎ একদম আচমকা ভরে গেছে। বুকটা আর আগের ন্যায় উত্তপ্ত মনে হচ্ছিল না। শান্তি শান্তি অনুভূতি ঘিরে ধরেছিল ওকে। তখনও স্বাভাবিক আচরণ করলো, ধীরে ধীরে ওর ভিতরের কনফিডেন্স কমে যাচ্ছে। বারবার মনে হচ্ছে ও কি সত্যিই বাবা হওয়ার জন্য তৈরি? ওর মধ্যে ভালো গুণই নেই। ওর বাচ্চা কি শিখবে ওর থেকে? সিগারেট খাওয়া আর কোকের বোতল খালি করা, এতটুকু? বাচ্চাকে যদি ভালোভাবে মানুষ করতে না পারে, ভবিষ্যতে যদি ওদের বাচ্চা ওকে বলে, হোয়াট আ রাবিশ বাবা ইউ আর, কী বলবে তখন ধ্রুব? একটা শিশুর দায়িত্ব ও সামলাতে পারবে না, অসম্ভব। একটা নিষ্পাপ মুখ ওর দিকে চেয়ে থাকবে, নির্ভরশীল, নিরাপত্তাহীন। ধ্রুব কি সেই নিরাপত্তার দেয়াল হয়ে দাঁড়াতে পারবে? আর যদি ওর বাচ্চা ওকেই সেই ব্যবহার দেয় যতটুকু ও দিয়েছে পুরাটা জীবন ওর বাবাকে, সইতে পারবে ও? অন্যমনস্ক ধ্রুবর পিঠে হাত রাখলেন সৌরভ। ধ্রুব। ধ্রুব মুখ তুলে তাকালো। ওর চোখ অন্যরকম লাগছিল। সৌরভ কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকলেন ছেলের দিকে, তারপর আস্তে করে বললেন, নার্ভাস? ধ্রুব উত্তর করল না, শুধু নিশ্চুপে মুখটা পায়ের পাতার দিকে নামিয়ে রাখলো। সৌরভ আলতো করে ওর পিঠে হাত রাখলেন, বললেন, ইটস ওকে ধ্রুব, বাবা হওয়াটা ব্লেসিং।
প্রথমবার যখন জানলাম আমি বাবা হচ্ছি, আমিও এরকম ছিলাম। হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। কেমন যেন অসহায় লাগছিল। মনে হচ্ছিল আমি পারবো না। আমি তো নিজের জীবনই সামলাতে পারি না, সন্তানের জীবন সামলাবো কীভাবে? ধ্রুব আস্তে করে বলা শুরু করলো তখন। আমি জানি না আমি বাবা হওয়ার যোগ্য কিনা, ভয় হচ্ছে আমার। সৌরভ মৃদু হাসলেন। যোগ্যতা দিয়ে বাবা হওয়া যায় না ধ্রুব। বাবা হওয়া মানে নিখুঁত হওয়া নয়। এই পৃথিবীর সব বাবারাই নিখুঁত নয়। তবে আই নো ইউ উইল গিভ ইউর বেস্ট, রাইট? ধ্রুব চুপ করে বসে রইল তখনও। সৌরভ ওর কাঁধে হাত রেখে বসে রইলেন কিছুক্ষণ। নীরবতা ভেঙে সৌরভী কথা বললেন। অদিতি কিন্তু তোমার অপেক্ষায় আছে। শি নিডস ইউ দি মোস্ট। ধ্রুবর চোখে ভেসে ওঠে অদিতি খুশি খুশি মায়াবী চেহারাটুকু। কতটা খুশি ছিল ও বাচ্চার কথা শুনে। ধ্রুবর টনক নড়ে তখন। অদিতির ফিলিংসের অপমান করে বসেছে ধ্রুব। ধ্রুব হুঁশে ফিরেছে যেমন। দ্রুত উঠে দাঁড়ায় বিছানা থেকে। এলোমেলো দৃষ্টি ফেলে বলতে থাকে, আই মাস্ট গো, বাই। বলে এক দৌড়ে বেরিয়ে গেল সৌরভের রুম থেকে। সৌরভ চেয়ারে বসে হাসছেন তখন। আসলেই গাধা একটা। অদিতি ঘরে বসে আছে, ওর হাতে পেটের উপরে চেপে রাখা, হাতে আলট্রার রিপোর্ট চলছে তখন। অদিতির বুকের মধ্যে চাপা কাঁপুনি। ধ্রুব বাবা হচ্ছে জানার পর ধ্রুবর কেমন বদলে গেছে না? অদিতির মনে তো তাই হচ্ছে। অদ্ভুত আচরণ করছে আসার পর থেকে। ও কি খুশি? পরপর অদিতি নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করলো। ধ্রুব এমন নয়, ও নিশ্চয়ই খুশি। ধ্রুব কখনোই ওকে কষ্ট দেবে না। ধ্রুব হয়তো বা শখে আছে, বলে না অধিক সুখে পাথর। অদিতি খিলখিল করে এসে ওঠে, পেটের ওপর হাত বুলিয়ে বলে, তোমার বাবাটা আসলেই পাগল। তুমি আসার পর যদি খোঁতা তাকে বুঝ দেন একটু। অদিতি হাসছে আর কথা বলছে পেটেটার সঙ্গে। হঠাৎ দরজা শব্দ হলো। অদিতি মাথা তুলে তাকালো। ধ্রুব তখন রুমে ঢুকছে। ও ঢুকেই দরজা আটকে সিটকিনি লাগিয়ে দিল। অদিতি উঠে দাঁড়ালো, মুখটা বেজার করে বলল, এত দেরি কেন? আর একটু দেরি হলে আমি ঘুমিয়ে যেতাম। অদিতির ফুলো ফুলো গালটা ধ্রুবকে আরও টানে যেমন। ধ্রুব তখনও দরজার সামনে দাঁড়িয়ে। অদিতি ওর দিকে চেয়ে আছে। ধ্রুব চোখ অদিতির পেটের দিকে, ঠোঁট শক্ত করে চেপে রেখেছে। ধ্রুবকে চুপ থেকে অদিতি ডাকে আবারও, ধ্রুব। তারপর কি হয়েছে? ধ্রুব হঠাৎ এক দৌড়ে এগিয়ে এসে ওর গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে শক্ত করে জড়িয়ে ধরল ওকে। অদিতি হতভম্ব হয়ে গেল। ধ্রুবর বুকের ভেতর মুখ গুজে ওর কাঁধে বড় বড় নিঃশ্বাস ফেলছে ধ্রুব। অদিতি চূড়ান্ত অবাক। ধ্রুব? অদিতি টের পেল ওর ঘাড় ফোটা ফোটা পানির স্পর্শ। অদিতি আরও অবাক। ধ্রুব, আপনি কাঁদছেন? ধ্রুব কিছু বলল না। হাতের বাঁধন আরও শক্ত করে ওকে ধরে থাকলো। অমর শক্ত স্পর্শ। অদিতি ব্যাঘাত ভঙ্গিয়ে উঠলেও ধ্রুব ভাঙা ভাঙা গলায় বলতে থাকে, আমি সরি অদিতি, আমি বেবিটা নিয়ে খুশি, ট্রাস্ট মি। আমি আসলে আমি খুব কনফিউজড ছিলাম। অদিতি ধ্রুবর পিঠে হাত রাখলো। ধ্রুব মাথা তুলে অদিতির চোখের দিকে তাকালো। ভেজা চোখে ওর মুখটা লালচে হয়ে আছে। নাক টেনে আবার অদিতির হাত টেনে ওকে নিজের সঙ্গে মিশিয়ে ধরে রাখলো। ধ্রুব অপরাধের ন্যায় মাথাটা নিচু করে কাপা কণ্ঠে বলতে থাকে, আমি চাইনি আমার বাচ্চা আমাকে কখনো অপরাধী ভাবুক। আমি চাইনি আমার মতো কিছু হোক ওর লাইফেও। আমি ভেবেছিলাম আমি যদি ভালো বাবা না হই, যদি ও আমাকে ঘৃণা করে। অদিতি ধ্রুবর গালে হাত রাখলো। ধ্রুবর ঠোঁট কাঁপছে তখনও। অদিতি ধীর গলায় বলল, তারপর তারপর কি মনে হয়েছে যে এভাবে ছুটে এলেন? ধ্রুব মাথাটা নিচু করে হাঁটু গেড়ে বসলো অদিতির সামনে। ওর পেটের ওপর থেকে শাড়ি সরিয়ে একটা চুমু খেলো স্ত্রীর নরম ত্বকে। তারপর আরও একটা, তারপর বেশ কটা। অদিতি শিউরিয়ে উঠে ধ্রুবর মাথার চুল খামচে ধরল। ধ্রুব মাথা তুলে ওভাবেই হাঁটু গেড়ে অবস্থাতে অদিতির দিকে তাকালো। বড্ড আবেগ নিয়ে বলল, মেবি আমি পারবো, অ্যান্ড তুমি মাস্ট বি হেল্প করবে আমাকে। তুমি এই পেটের জনকে বলবে ধ্রুব ইজ দ্য বেস্ট ফাদার ইন দ্য হোল ওয়ার্ল্ড, অ্যান্ড আমিও রোজ ওকে ইমপ্রেস করতেই থাকবো কন্টিনিউয়াসলি। আমার ভক্ত না হয়ে যাবেটাই কোথায়? অদিতি হেসে ফেলল আচমকা। ধ্রুব উঠে দাঁড়ালো। আস্তে করে অদিতিকে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে কপালে চুমু খেলো। চোখ বন্ধ করে স্বস্তির শ্বাস ফেলল অদিতি। ধ্রুব লোভ হয়েছে মিটমিট হেসে বলল, আমার আদরে ভাগ বসাতে কেউ একজন আসছে তাহলে। অদিতিও হাসে। সে কখন একজন আমাদের লক্ষ্যে একটা বাচ্চা হবে। আপনাকে এতটাও ভোগাবে না। ধ্রুব ভ্রু উজালো। তাহলে বলছো আমি নিয়ম করে আমার আদরটুকু ভাগে যে পাবো? অদিতি লজ্জায় ডুবে যায়। হাসতে করে ধ্রুবর বুকে মাথা এলিয়ে বলল, যেই আসুক, আমি চাই ও ধ্রুব হোক।
আমার পাগলাটে প্রেমিক ধ্রুব। ধ্রুব হেসে উঠো শব্দ করে। দুটো ধ্রুব, সামলাতে কষ্ট হবে না তোমার? অদিতি ধ্রুবর ঠোঁটে আঙুল চেপে ধরে থামিয়ে দিল ওকে, শাসিয়ে বলল, পারবো, আপনি হেল্প করবেন। অদিতির বাবার বাড়ি থেকে আজ লোকজন এসেছে। অদিতির মা ফাহিমা হাসি মুখে ওর পাশে বসে আছেন। ধ্রুবর মার সঙ্গে গল্পে জমে উঠেছে বেশ। ফাহিমার মুখে প্রশান্তির ছাপ। অদিতির বাবা তোফাজ্জল অবশ্য চুপচাপ। শুরু থেকে মেয়ের থেকে দূরে দূরে থাকার দরুন নিজের খুশিটুকু প্রকাশ করতেই পারছেন না। মেয়ের সামনে বিশেষ কথা বলেননি অবশ্য, তবুও ওই তো চায়ের কাপ হাতে এখনও মেয়ের দিকে আর চোখে তাকিয়ে আছেন। অদিতির চোখ পড়তেই তিনি চোখ সরিয়ে নিচ্ছেন বারবার। অদিতি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পুরনো কিছু বই লাইব্রেরিতে রাখা হবে ওর, কালকে থেকেই রাখা। ও রুমে গিয়ে হাতের বইগুলো গুছিয়ে নিল, লাইব্রেরির দিকে গেল। লাইব্রেরির দরজায় পৌঁছাতে দেখে দরজা আগে থেকেই খোলা। অদিতি দরজার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলো ধ্রুব একটা টেবিলের সামনে বসে আছে, ওর সামনে কিছু পেপারস ছড়িয়ে রাখা। অদিতি মুচকি হেসে দরজার টোকা দিল। হ্যালো মিস্টার ধ্রুব। মিসেস ধ্রুব ভিতরে আসতে চাইছে, আসবে? কিছুটা নাটক করে বলল অদিতি। ধ্রুব পেপারগুলো থেকে মাথা তুলে অদিতির দিকে তাকালো। ধ্রুবর চোখে চশমা এই প্রথম দেখলো অদিতি। ধ্রুব চশমা খুলে ভিতরে রেখে উঠে এলো। অদিতির হাত থেকে বই এর স্তূপ নিজের হাতে নিয়ে বিরক্ত কণ্ঠে বলল, বইগুলো তুমি বইছ কেন? ধ্রুব ভেতরে ঢুকছে বই নিয়ে। অদিতি ওর পিছু পিছু বলতে বলতে এগোলো, আমি তো এসব রাখতে এসেছি রুমে। ধ্রুব বইগুলো জায়গা মতো রাখতে রাখতে বলল, তুমি প্রেগনেন্ট অদিতি, এখন ভারী জিনিস ওঠানো তোমার জন্য সেফ না। এখন প্লিজ একটু রেসপন্সিবল হও, টাইমটা তোমার ভালো না এখন। অদিতি শুনলে এসব নিয়মের কথা বাধ্য মেয়ের মতো। ধ্রুব বই গোছাতে রাখলো। অদিতির দিকে ফিরতে অদিতি আবার বলল, ধ্রুব, আমার একটা বই লাগবে এখান থেকে, খুঁজে দেবেন কষ্ট করে। ধ্রুব টেবিলের ওপর অগোছালো পেপারগুলো গোছাতে গোছাতে জবাব দিল, এখানে তো ম্যাথের বই নেই, সব ওকালতি বই। অদিতি হাত তুলে তাকিয়ে দেখালো উঁচু তাকের একটা বইয়ের দিকে। ওকালতি না, টিনামা বলেছে ওইটা ফিলোসফির বইটা পড়তে এনে দেবেন। ধ্রুব গভীর একটা নিঃশ্বাস ফেলল। গোছানো পেপার জায়গা মতো রেখে অদিতির দিকে চেয়ে বলল, আজকাল বড্ড খাটাচ্ছ না আমাকে, অ্যাডভান্টেজ নিচ্ছ না? অদিতি হেসে ফেলল। ধ্রুব কথা না বাড়িয়ে তারপর মই টেনে এনে তাকে সমান উঁচু হয়ে দাঁড়ালো। উঁচু তাক থেকে বইটা বের করতে গিয়ে পাশের একটা বক্সে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল। বক্স খুলে দিয়ে কয়েকটা পুরনো ফাইল ছড়িয়ে গেল মেঝেময়। ধ্রুব মই থেকে বিরক্ত হয়ে তাকালো নিচে। অদিতি সেটা থেকে দ্রুত ব্যস্ত গলায় বলল, আমি গুছিয়ে নিচ্ছি। ধ্রুব মই থেকে নামতে নামতে শাসি উঠল, ফাইলগুলো থেকে দূরে থাকো, ধুলো আছে ওগুলোতে। অদিতি অমন ভারী শাসন সুরে চুপ করে সরে গেল। ধ্রুব অদিতির দিকে ফিলোসফির বইটা এগিয়ে দিল। অদিতি হাত বাড়িয়ে সেটা নিতেই ধ্রুব নিচু হয়ে মেঝেতে ছড়ানো ফাইলগুলোতে বসলো। কিন্তু এতে ঘটল ইয়ামিন বাড়ির সবচেয়ে বড় বিস্ফোরণ। ফাইলগুলোর সময় ধ্রুবর চোখ হঠাৎই একটা পুরনো ফাইলে আটকে গেল, যার উপরে মলাটে লেখা নিকাহনামা, সাল 2019।